গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো সানশাইন ব্লগ। আজকে আমি খুব সকাল সকাল মানে অনেক দিন পর সকাল সকাল নিজের ব্লগ ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 9টা, সাড়ে 9টার এরকম বাজবে। 9টা থেকে সাড়ে 9টার মধ্যে কিছু একটা বাজবে, আমার এখন মনে নেই। কেন অনেক দিন পর আমি ভিডিওটা এডিটিং করছি, মানে যেদিনকে ভিডিও শ্যুট করেছি তার 2-3 দিন পর আমি এডিটিং করছি, তাই আমার মনে নেই। কিন্তু আমি জানি আজকে খুব সকাল সকাল ভিডিওটা আমি শুরু করেছিলাম 9টা থেকে সাড়ে 9টার মধ্যে। আর এখন আমার স্কিন কেয়ার চলছে। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে জলমুড়ি খেয়ে আমার প্রথম কাজই হলো আমার স্কিন কেয়ার করা। স্কিন কেয়ারের মধ্যে আমি ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন আর লিপ বাম, এটা আমি রোজ ইউজ করি। বাইরে বেরোই আর না বেরোই, আমার এই দুটো কম্পালসারি থাকে, এটা আমি লাগাই লাগাই যাই হয়ে যাক। তো তারপরে আমি আজকে বোরোনিল লাগাচ্ছি। হাতটা জানি না কেন খুব ড্রাই লাগছিল, হয়তো ওয়েদারের চেঞ্জের জন্য, হয়তো এই কারণে বোরোনিল লাগিয়ে দিলাম। বোরোনিল থেকে ভালো কিছুই না ময়শ্চারাইজ করার জন্য। তো এরপরে আমি চা খেয়ে নেবো। চায়ের সাথে আমি ম্যারি বিস্কুট খাচ্ছি আজকে। রোজ আমি এমনি বাদামের বিস্কুটই খাই, বেশিরভাগ আমি বাদামের বিস্কুট খাই। তোমাদের তো দেখিয়েছি দোকানে বসে বাদামের বিস্কুট খাই। আজকে আমি ঘরে বসেই চা খাচ্ছি, নয়তো আমি রোজ দোকানের বিস্কুটই খাই। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখছো সানশাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে রবিবার, আর তারিখ হচ্ছে আজকে 29 তারিখ। সকাল থেকে তো তোমরা দেখলে আমি চা খেয়ে নিয়েছি। তারপর এখন এখন বাজে হচ্ছে কটা জানো? এখন বাজে হচ্ছে 1টার মতো। এবার আমি বাকি নিজের কাজ করবো। সকাল থেকে সেরকম কিছু করিনি এখনো পর্যন্ত, এবার শুরু করবো আমি। সকালবেলা উঠে ব্রাশ ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর আমারও যা রুটিন থাকে সানস্ক্রিন ফানস্ক্রিন লাগিয়ে তারপর চাটা খেয়ে আমি একটু এডিটিং করছিলাম কালকের ভিডিও গুলো, সেগুলো এডিটিং করে চলে এসেছি এই ঘরে এখন। এই ঘরের অবস্থা তোমাদেরকে দেখাতে পারবো না, খুবই খারাপ অবস্থা। আর আজকে যেহেতু রবিবার, সে তো এই কারণে আজকে আমার মানে বাকি দিনের মতো তো আজকে রবিবার। রবিবার যেহেতু বাকি দিনের মতো তো অবশ্যই আমার কাটে না, আজকে আজকেও আমি ব্যস্ত থাকি। নিজের জন্য অবশ্যই সময় বার করি আজকে। আহ জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছি না, ধরো এই জানলাটা আমি বন্ধ করে দিই। নাহলে তোমাদেরকে আমার কথা জানি না ভালো করে শুনতে পারবে কিনা, আগে বন্ধ করে দিই। রোডের ওপর তো বাকি আমার আর আজকে পড়ে যাচ্ছে। পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু কালকে রাত্রিবেলা ভুলে গেছি আমি মোবাইলে চার্জ দিতে। আর এখন আমাকে ভিডিও করতে হবে, তাই পাওয়ার ব্যাংকে তারটা বসিয়ে চার্জে লাগিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। তো এত ট্রাফিকের আওয়াজ হয় না, কি করবো আমি, কথা ঠিক করে বলতে পারি, মানে কথা তো আমি বলি, অনেক জোরে জোরে কথা বলতে হয় জানো না। যাই হোক, বেশি কথা বলবো না, আজকে আজকে প্রচুর কাজ আছে আমার। এখন বাজে 1টা, তোমাদেরকে বললাম, হ্যাঁ 1টা বেজে গেছে, তাও বলে দিই। হ্যাঁ, 12টা 57 হয়ে গেছে। তো ফটাফট আমি চাই আজকে রবিবারে যা যা আমার রুটিন থাকে সেগুলো শুরু করে দিই। প্রথমে লাগাবো নতুন তেলটা লাগিয়ে নেওয়ার পর এই ঘরটা সারবো টারবো, ঠিক আছে? দেখি, চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি আবার তোমাদের সাথে ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে আবার কখন আসতে পারবো আমি জানি না, অনেক ব্যস্ত থাকবো আজকে, দেখি কি করা যায়। চলো তোমরা দেখতে থাকো, শুরু করে দিই তাড়াতাড়ি। তোমাদেরকে দেখি দিয়ে কালকে
শনিবারে কালকে দুখানা পার্সেল এসেছিল, ঠিক আছে, ফ্লিপকার্ট মিনিটস থেকে। মিনিটসে তো হয়নি, এটা ফ্লিপকার্ট মিনিটস লেখা আছে কিন্তু মিনিটসে নয়। কালকে ডেলিভারি দিয়ে গেছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি অর্ডার দিয়েছিলাম আমি আর কি এসেছে। আমি একটু কাজ বাজ সেরে নিই, তারপরে বিকালের দিকে তোমাদের অবশ্যই দেখাবো যে কি কি অর্ডার দিয়েছি আমি। চলো। খিদে পাচ্ছে না, ব্রেকফাস্ট জানি না করবো কি করবো না, ইচ্ছে করছে না, সেরকম খিদে নেই আমার, কি জানি। চা বিস্কুট খেয়েছি, তেলটা লাগিয়ে নিই। চলো তেলটা লাগিয়ে নেওয়ার পর যদি ইচ্ছে করে তাহলে একটুখানি ম্যাগি খাবো, তারপরে বাকি কাজগুলো আমি শুরু করবো। এই শরীর পরিষ্কার করে নিলাম, ভাবছি শরীরটা নিয়ে আমাকে তো দেখাই যাচ্ছে না, এভাবে ভিডিও করতে হবে। যাই হোক, তো এই ছুটিটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এখানটা ভাবছি আমি ওই টেবিলের মধ্যে, এর মধ্যে মেকআপ প্রোডাক্ট, রোজ আমার মেকআপ প্রোডাক্ট না, যে রোজ মানে প্রত্যেক যেগুলো আমি use করি, ভাবছি আমি ওই টেবিলে গিয়ে রাখবো। বারবার কেন এখানে আমাকে বারবার আসতে হয় ভিডিও করার জন্য, সেই কারণেই ভাবছি এখানটাই আমি নিজের যা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, যেগুলো আমি রোজ ইউজ করি, সেইগুলো এখানটা রাখবো। করতে পারি বাবুগুলো করে না। এখন বাজে হচ্ছে 1:30, 1:30টাও না, 1:30টারও বেশি, 1:38 হয়ে গেছে। আর আমার একটু ছোট ছোট মোটো খিদে পেয়েছে, মানে বেশ খুব বেশি না, মানে হালকা হালকা খিদে খিদে ভাব। তো কেন এখনো আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে, তাও তো ঘর ছাড়বো, মুছবো, তারপর তারপরে এই জায়গাটা গোছাবো, আমার ওই ঘরে মেকআপ প্রোডাক্ট আছে সেগুলো এইখানটা ফিক্স, মানে এখানে সেট করবো, তারপর স্নান করবো। তাও তো মোটামুটি আমার এখনো 2 থেকে 2.5 ঘন্টার মতো কাজ আছে, মানে খিদে পেয়ে যাবে আমার। তাই ভাবলাম যে একটুখানি হালকা একটু ম্যাগি খেয়ে নিই, তারপরে আবার আমি শুরু করবো সব। তেলটা কালকে লাগানোর সময় পাইনি, তাই এখন লাগিয়ে নিলাম, কালকে লাগালে ভালো হয়। একদিন আমি রাখি অবশ্য, কালকে আমি যেহেতু সময় পাইনি তাই 1-2 ঘন্টার আগে লাগালাম, কিন্তু একদিন রাখাটা ভালো।
বোঝাই যাচ্ছে না। এই ডাবল টেপ গুলো লাগিয়ে দিলাম, দেখো লাইটটা, ওই প্রজাপতি লাইটটা লাগানোর জন্য কোনো কাজ হয়নি, লাস্টে পেরেক দিয়ে লাগাতে হয়েছে। এখন তুলে রেখেছি আমি এটা পরিষ্কার করার জন্য, আয়নাটা পরিষ্কার করার জন্য। আবার ভাইকে বলবো কালকে আবার ওই লাইটটা লাগিয়ে দিতে। ঘর একদম টিপটপ করে দিয়েছি, ঠিক আছে। আমার অবস্থা দেখো, আমার মুখটা একদম ইগনোর করে দিয়ে যাবে, একদম পেতনি লাগছি, খালি আমার বক বকটা শোনো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো খালি আমি কাপড় চুয়াইছে, কাপড় দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাকে। ঘর আমার একদম চকচক করছে, সব হয়ে গেছে। এখানে আমি নিজের নিত্য প্রয়োজনীয় যা আমার রোজ লাগে সেগুলো আমি এখানটা রাখলাম, ঠিক আছে। আর হ্যাঁ, এই দেখো এখানে দেখেছি এতক্ষণ ও সেদিনকে করলো লাল টেপ দিয়েও এটা সারলো না, ঠিক আছে। জানি না কি দিয়ে করলে এই লাইটটা আমার আয়নার মধ্যে হোল্ড করবে, আমি এখন বুঝতে পারছি না। তা সব খুলে খুলে গেছে, জানি না এটার কি করব আমি, বুঝতে পারছি না। যাই হোক, এই যে এতগুলো কাপড় বার করেছি, এই কাপড়গুলো সব আমি গিয়ে ধুবো, তারপরে স্নান করব। এখনো আমার এক দেড় ঘন্টার কাজ আছে। যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার চাই বেশি বকবক করবো না, অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, অবস্থা আমার ভীষণ খারাপ, দেখেই বুঝতে পারছো। যাই ফটাফট স্নান টান করে এসে তারপরে তোমাদের সামনে আবার আমি আসছি। এখন বাজে রাত 8টা, 8:30। হ্যাঁ, 8:30 বেজে গেছে, কিছুক্ষণ আগে দেখেছিলাম তখন 8:10 বাজে, এখন 8:30 নিশ্চয়ই বেজেই গেছে। তো তাও এক যুগ পর এলাম তোমাদের সামনে। সেই লাস্ট আমি দেখিয়েছি লাঞ্চের আগে মুখ দেখিয়েছি তোমাদেরকে, যে দাঁড়াও
তো লাঞ্চের আগে মুখ দেখিয়েছি তোমাদেরকে, বললাম স্নানে যাচ্ছি, তারপর ঝটপট করে এসে লাঞ্চটা করলাম, খিদেও পেয়ে গেছিল খুব। তো লাঞ্চটা জাস্ট এক ঝলক দেখিয়েছি, ব্যাস তোমাদেরকে বলিও নি যে কি হয়েছিল আজকে লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুন পোড়া, ভর্তা, আর আলু সিদ্ধ, সাথে আচার একটু, আর চিপ ছিল। ঠিক আছে, ব্যাস এই ছিল আজকে ডিনার। বেগুন ভর্তাটা সত্যি খুব ভালো হয়েছিল, অনেকদিন পর খেলাম বেগুন ভর্তাটা, মানে এখনো মুখ থেকে জল বেরোচ্ছে, এতটা ভালো হয়েছে। তারপরে গিয়ে না আমার এত ঘুম পেয়ে গেছে, মানে ভাত খেলেই যে এই যে ঘুম পেয়ে যায় আমার, ঠিক আছে অভ্যাসটা খুবই খারাপ, এই জন্য মোটাও হয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, এই ভাত খেয়েই যে ঘুম পেয়ে যায় তারপরে দিকে যে আমি শুয়ে যাই, এটা তো খুব খারাপ অভ্যাস। যাই হোক, তো তোমাদের সকালবেলা আমি বলেছিলাম যে কালকে যে যে অনলাইন থেকে যে আমি অর্ডার করেছিলাম, কালকে যেগুলো এসেছে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। কাজগুলো সেরে, সমস্ত কাজ যা যা ছিল আমার সেগুলো সেরে, তো সেটাই ভাবছি এখন একটু শেয়ার করি। দুটো পার্সেল এসেছে, দুটো পার্সেলের মধ্যে চাই না দুটোই আমি তোমাদেরকে দেখাতে পারবো কিনা, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, তাও আমি চেষ্টা করব দুটোই দেখানোর। চলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর একটু বাইরেও যেতে হবে, কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেটাও মা বলেছে সেটাও আনতে হবে আমাদেরকে। সরি, আমাদেরকে বলছি, আমাকে। চলো শেয়ার করি তোমাদেরকে কি আমি অনলাইনে আনিয়েছি। চলো, প্রথমে এই পার্সেলটা খুলি। আমি একটা কুর্তি না, স্যুট, সালোয়ার স্যুট আনিয়েছিলাম। দেখি এটা কেমন এসছে, কাছে লাগছে, দাঁড়াও। ওই ঘরে বসে বসে আমি আবার এডিটিংও করছিলাম, খালি ঘুমাইনি কিন্তু আমি আবার এডিটিংও করছিলাম। তারপরে লাঞ্চ করে তারপরে কিছুক্ষণ এডিটিং করলাম এখানে বসে, তারপরে গিয়ে আবার একটু বিশ্রাম করার পর শুয়েই পড়েছিলাম। তারপরে উঠে আবার একটুখানি এডিটিং করলাম, তারপরে ভাবলাম যে না দেখিয়ে দিই তোমাদেরকে। তো বাবা কেটে যাচ্ছে আমার মুখ। ওয়াও, যেমন দেখেছি তেমনই এসছে। খুলে দেখি কেমন ভিতরটা, দেখি ভিতরটা কেমন। আমার সাইজে এসছে কি আসেনি বাবা, এটা তো ছিঁড়তেই হবে। এটাকে রাখো না, এটাকে রাখো। প্যান্ট, প্যান্ট, এটা হচ্ছে ওড়না, আর যাই বলো দুপাট্টা বা ওড়না যাই হোক। আর এটা বলছো সালোয়ার স্যুট চাই বড়। দারুণ এসছে, দারুণ, কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, মানে পিওর সুতি। তোর বাবা কেটে যাচ্ছি বারবার আমি। পিওর সুতি কাপড়, আমার সাইজে হয়ে যাবে, হয়ে যাবে আমার। আমার মিডিয়াম সাইজ লাগে, আমার মিডিয়াম সাইজই এসছে, আরামসে আমার হয়ে যাবে। হাতাটা বড়, এতটা স্লিভে অব্দি চলে আসবে, এতটা চলে আসবে, এতটা চলে আসবে, ছবিতে এতটা দেখাচ্ছে। মানে অনলাইনে যখন ফ্লিপকার্টে ছবিগুলো যে দেখায়, ছবিগুলোতে এখানে এত অব্দি ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এতটা চলে আসবে, এতটা করে চলে আসবে। দেখি পরে পরে দেখাই তোমাদের তো।
পরে দেখাই, বলো কেমন পরে দেখাই। কেমন লাগছে আমি? পুরো ফিট, পুরো ফিট। আর পুরোটা দেখা যায় না यार, দেখাতে পারছি না। এবার আশা করে দেখতে পারবে। হ্যাঁ, তাও খেতে হচ্ছে অনেকটা। কেমন লাগছে কমেন্ট করে বলো। একদম ফিট হয়েছে, হাতাটা এত দূর এসছে, এত একদম ফিট হয়েছে। আমাকে তো দারুণ লেগেছে। আমার মুখটা একটু ইগনোর করেছো, আমার মুখটা একটু ইগনোর করেছো, একদম পাগল লাগছে। বাট জামাটা দেখো না, কুর্তিটা দেখো। হ্যাঁ ওড়না, কারণ ওড়নাটাও সুন্দর এসছে, খুবই সুন্দর। ওড়নাটাও সুন্দর এসছে, সুন্দর ওড়না। মানে ভালো লাগে, ভালো লাগে। এরকম একটা রং আমার, মানে এরকম রং আমার কুর্তি আমার কাছে ছিল না। এরকম রঙের কুর্তি আমার কাছে ছিল না, প্রথমবার আনালাম এরকম একটা রঙের। তাও আবার উত্তর আসবে, আমি ভাবিনি। কাপড়ের কোয়ালিটিটাও ভালো, মনে হয় পিওর কটন। পিওর কটন, মানে গরমে পরে আরামও আছে। এটা পরে আমি দোকানেও যেতে পারবো। হুম, এটা পরে আমি দোকানেও বসতে পারবো গিয়ে, বলো। যেটা কমফোর্টেবল সেটাই তো বেশি ভালো লাগে না পরতে। যাই, এবার একটু চেঞ্জ করে আসি, তারপরে যাবো একটু বাইরে। হ্যাঁ, জিজ্ঞেস করি মাকে কি কি আনতে হবে। যাই বাইরে যাই, কটা বাজে দেখি। হ্যাঁ বাবা, 9টা 1 হয়ে গেল, 9টা 1 হয়ে গেল। যাই, এগুলো যত্ন করে রেখে আমি যাই ফটাফট বাইরে থেকে আসি। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম। তোমাদের বলেছি মনে হয়, হ্যাঁ মনে হয় বলেছি আমি, জানি হোক। আর একটা পার্সেল আছে, সেটা তোমাদেরকে আমি কালকে দেখাবো। আজকে তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পাহাড়টা চলে গেছে, ভালোই গরম পড়ে গেছে। বাথরুমটা খোলা, তাই ঘুরে বসলাম। বেশি কিছু নয়, জাস্ট একটা চা পাতা শেষ হয়ে গেছিল, ওটা আনতে দিল মা। আর এই যে একটা ডেয়ারি মিল্ক সবার জন্য। কি আমার ডিনারে রয়েছে সিম্পল রুটি আর আলু ভাজা। আজকে লাঞ্চ করতে আমার অনেক লেট হয়ে গেছিল, তাই জন্য খুব একটা খিদে নেই। তাই মাকে বললাম যে সিম্পল আলু ভাজা করে দাও, রুটি দিয়ে খেয়ে নেবো। খিদে খুব একটা নেই, কিন্তু তাও রাত হয়ে গেছে, যেহেতু খেতে হবে, তাই তাই জন্য একটুখানি মাকে বললাম আলু ভাজাই করে দিতে, রুটি দিয়ে খেয়ে নেবো। আর একটু পেঁয়াজ নেবো, মা গেছে কাটতে, সেটা মা দিলেই আমি ছটপট করে খেয়ে নেবো। খেয়ে আমি তারপরে শুয়ে যাব। আর ব্লগটা আমি বড় করছি না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের, না আপনাদের নয়, তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে আবার ভাবলাম তোমাদেরকে ডিনার করতে করতেই বাই বলে দেবো, কিন্তু ব্যাটারি শেষ হয়ে আমার মোবাইলটা ডেড হয়ে গেল। যাই হোক, আবার বলে দেবো, কি অসুবিধা আছে। তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, হাসতে থাকো। আর গুড নাইট।